আজকে সকালের কাজকর্ম থেকে এই ভিডিওটা শুরু করলাম। একদম সকালবেলা থেকে এত ঝোড়ো হাওয়া বইছে যে কি বলবো। তো মেঘলা করেছিল, তো ওই জন্য মেঘলাটাও কেটে গেছে। মেয়েটা আমার এখনও ঘুমোচ্ছে, তো দেখি যতটা কাজ করে নেওয়া যায়। তো ওই জন্য চটপট করে সব কিছু করে ফেলছি। এদিকে ছাইগুলো না ভীষণ উড়ে, তো ওই জন্য আমি একটুখানি জল দিয়েই আর কি ছাই তুলবো। গত ভিডিওতে আমার এক বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি বড্ড কমপ্লেন করো। এটা ঠিকই। তো একদিক থেকে দেখতে গেলে দেখা যায় যে আমি সারাদিনই প্রায় একাই আমি সব দিকে সামলাই। তো আমি চাই যে মানে একটুখানি কিছু হেল্প আর কি। তো সেটা রাহির পাপার কাছ থেকে হোক, বা মেয়ে যখন ভেজাল করে খুব বিরক্তি হয়ে যায়। তো সেই সবগুলোই আমার আবার ভিডিওতে প্রকাশ পেয়ে যায়। আমার ঠিক যেগুলো মনে হয় আমি কিন্তু আজকে সেটাই ভিডিওতে বলবো। কেন ছোট বাচ্চাদের একদম ছোট থেকে কাজ শেখানো উচিত। এতে করে না মানসিক, সামাজিক ব্যক্তিত্বের বিকাশ খুব ভালো হয়, দায়িত্ববোধ তৈরি হয়। একদম ছোট থেকে ছোট ছোট কাজ, যেমন বই গোছানো, নিজের ব্যাগ গোছানো, মায়ের হাতে হাতে অল্প কিছু সামান্য হেল্প করা, এইগুলো সে বুঝতে শেখে যে তারও দায়িত্ব আছে, এবং বড় হয়ে সে দায়িত্বশীল মানুষ হয়, এবং সেই বাচ্চাটার আত্মবিশ্বাস বাড়ে। নিজে নিজে কাজ করতে পারার জন্য এই ভাবনাই তার মনে আসে আমি সব পারি। তো এটার জন্য কিন্তু আত্মবিশ্বাস বাড়ে। তারা পরিশ্রমের মূল্য বোঝে, যে কোনো কাজ কিন্তু সহজ নয়, সব কিছুর জন্য কিন্তু পরিশ্রম লাগে। তাই সে অন্যর কষ্টও কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথেও বুঝতে শিখবে। সাথে অলসতা কমে, সব সময় সবার কাছে সাহায্য চায় না, নিজে করতে শেখে এবং খুব সক্রিয় হয়। বড় হওয়ার সাথে সাথে ভবিষ্যৎ জীবনের অনেক কাজে লাগে। নিজের কাজ নিজে করতে পারে, কোনো সমস্যায় ভয় পায় না, জীবনে দ্রুত এগোতে পারে আর কি। এবং বাবা মার যে পরিশ্রম সেটাকে সম্মান করতে শেখে। যখন সে বুঝবে যে কাজ করা কতটা কষ্টের, তখন সে নিজের সাথে সাথে বাবা মাকে বা সবাইকে আর কি সম্মান করবে, যে না, কাজ কখনো ছোট হয় না। ছোটবেলা থেকে মেয়েদেরই যে সব কিছু শেখাতে হবে তা কিন্তু নয়, এটা কিন্তু বহুদিন যুগ যুগ ধরে চলে আসছে আমাদের মধ্যে। আজও কিন্তু অনেক বাড়িতে শোনা যায় যে ছেলেরা এসব কাজ করবে না, ছেলেরা এসব কাজ করতে পারে না। এই সব কাজগুলো কিন্তু মেয়েদের, এবং ছেলেরা করলে তাতে করে ছেলেদের অসম্মান হয়। এমনকি আমাদের বাড়িতেও সেই সিস্টেমটাই আছে। কিন্তু সত্যি কথা হলো, কাজের কোনো লিঙ্গ নেই। কাজ মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে ছেলে মেয়ে দুজনেরই। ছেলেরা ছোট থেকে দেখে যে কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো সব কিছুই মা বোনরাই করছে। তো সে কিছুই করছে না, তো তার মনে অজান্তেই ঢুকে যায় যে এই কাজগুলো হয়তো মেয়েদের, মাই করবে বা বোনরাই করবে। এটা কিন্তু সংসার জীবনেও একটা ভীষণ বড় প্রভাব ফেলে। ভালো সংসার মানে দুজন মিলে করা, দুজন মিলে সামলানো, দুজন মিলে বাঁচা। সব কাজ সবার জন্যই শিখে রাখা দরকার। এটা আসলে শুধু কাজ শেখানো নয়, এটা হচ্ছে মানুষ বানানোর একটা শিক্ষা। এখন কিন্তু বেশিরভাগ বাড়িতে মেয়েরা সমস্ত দিক সামলে, সন্তান সামলে, নিজে কিছু উপার্জন করার চেষ্টা করে, এবং সব কিছুই কিন্তু এই সংসারের দায়িত্ব নেওয়ার জন্যই করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সংসারের দায়িত্ব যদি মেয়েরা এই কাজগুলো সামলেও যদি করতে পারে, আর্থিকভাবে যদি সাহায্য করতে পারে, যেটা ছেলেরাও করছে, তো সেক্ষেত্রে তো এদিকটাও সমান সমান হওয়া দরকার। অবশ্যই প্রতিটা মা বাবার, ছেলে হোক বা কিংবা মেয়ে, সব কিছুর গুরুত্ব এবং সব কিছু শেখানো ভীষণ ভীষণ প্রয়োজন। যখন সে নিজে দায়িত্ব নেবে, তখন কিন্তু এসব কোনো কিছুই তার কাছে তুচ্ছ মনে হবে না, এবং অবশ্যই তাদের প্রতি সম্মান বাড়বে। যখন সে নিজে করবে তখন সে বোঝে রান্না করা সহজ নয়, ঘর সামলানোও কঠিন, মা অনেক কষ্ট করে বা তার স্ত্রীও অনেক কষ্ট করে। তুমি কি খেলু খেলু করছো? কি খেলু খেলু করছো? এই পাথর। হ্যাঁ, পাথর। পাথর দিয়ে? তাই? ও, আর তোমার ঘুম রাতে হলো? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছো? কি? কি স্বপ্ন দেখেছো? জানেন? তুমি জানো না? তো একটু একটু ছড়া বলো। আতাকাছে তোতাবা চিতালিঙ্গাস মো আতাকাছে তোতাবা আতাকাছে। আর ওই দুটো কাক যে কি না কি জোগাড় করছে মুখে, মানে নিয়ে নিয়ে, এই যে ঝাঁটার অর্ধেক নিয়ে চলে গেছে, এই যে ঝাঁটার অর্ধেক কেটে কেটে নিয়ে গেছে। ওখানে একটা ব্যাগ আছে, ওখানে একটা ব্যাগ আছে, ওই ব্যাগ থেকেও সুতা নিচ্ছে।
আমার কথাই বলি, যখন এক গ্লাস বা এক পাট জল ঢালতে বলতাম রাহির পাপাকে, বলতো যে আমাকে কোনোদিন এরকম কোনো কিছু করে খেতে হয়নি। সিজারের পর আমার মেয়ের যখন 4 মাস, তখন আমি বেবি নিয়ে যখন এখানে এলাম, তখন কিন্তু রাহির বাবাকে বলেছিলাম যে আমাকে একটু ভারী কাজের দিকটা একটু মানে হেল্প করো। কিন্তু তখন বলেছিল যে এরকম হাজার হাজার মায়েরা মা হচ্ছে, তো তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, যত অসুবিধা তোমার। তো এটা শুধু আমার বাড়ির ঘটনা নয়, এই ঘটনা কিন্তু হাজার হাজার বাড়িতে এরকমই একই পরিস্থিতি, যে ছেলেদেরকে ছোট থেকে এই যে কেন ওরা মানে হেল্প করে দেবে মেয়েদের কাজগুলো, এইগুলো যখন না শেখে তখনই কিন্তু এরকম আস্তে আস্তে মানসিকতা তৈরি হয়ে যায়। এমনও অনেক বাড়ি আছে, বৃদ্ধ মা, অসুস্থ মা সারাদিন সংসারে সব কিছু করে খাবার জোগাড় করে দিচ্ছে এবং ছেলেরা সেটাই গ্রহণ করছে। ছোট থেকে হয়তো সেই অনুভূতিটাই তার মধ্যে আসেনি, এবং সেজন্যই মনে হয় যে সংসারের কাজ একমাত্র মেয়েদের। তাই বলে এই নয় যে ছেলেরা যে বাইরে খাটাখাটনি করে, উপার্জন করে, সংসারের জন্য এত কিছু করে তো সেটা খুব সহজে হয়ে যায়, তা কিন্তু একেবারেই নয়। আমি হয়তো অনেকগুলো কথা বলে ফেলেছি, আপনাদের ভালো লাগে খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর আমার মেয়ে যেহেতু সকল সময় আমার কাছে থাকে, তো আমি টুকটাক ওকে কিছু কাজ বলি, ওর বেশ সময়টাও কাটে। আর একেবারেই যখন ও খালি খালি আমার সঙ্গে ঘোরাফেরা করতে থাকে, তখন দেখা যায় যে ফোনের বায়না করে, কোলে ওঠার বায়না করে, ঘুরতে যাওয়ার বায়না করে, যেটা আমারও একটু অসুবিধা হয়। এই খালটা এখন ছেঁচে দেওয়া হচ্ছে। আর আমাদের গাছে সত্যিই অনেক জবা ফুল হয়। এদিকে লাল জবা ফুল গাছটা আমি এদিকে পুঁতে দিয়েছিলাম, বেশ ভালো ধরে গেছে আর এখন বেশ ভালো ফুল ফোটে। এই যে এতটা ছেঁচা হয়ে গেছে, এই যে দেখাচ্ছি ফুল বাঁচেছে, এই যে খানিকটা আবার ফুল উঠেছে, খানিকটা এই যে, আর এই যে খানিকটা এই যে, খানিকটা এই যে, টমেটো নিয়েছি। টমেটো নয় ওগুলো, এগুলো ধনিয়া, এগুলো টমেটো নয়। বলছে টমেটো হয়েছে। এই যে কাঁচা নোংরা হয়েছে, কি এই যে কাঁচা নোংরা হয়েছে, এই যে আমার মুখে বাঁকা কাঁচা নোংরা হয়েছে, আর তারপর ফুল হয়েছে তারপরে। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে একঘেয়েমি কাজ না দেখিয়ে রাহিকে দেখিয়েও ভালো লাগবে, কিন্তু আমার মেয়ে সারাদিন ভীষণ বাঁকা কথা বলে, সবাই শুনে ভীষণ হাসে, কিন্তু ওর সামনে ফোন নিয়ে গেলে ও আর একদমই বলতে চায় না এবং বলে যে তুমি মা ফোনটা বন্ধ করে দাও। এটা শোনার পর সত্যি বলতে আমার এত খারাপ লাগে, আমার আর মনেও হয় না যে ওকে নিয়ে একটুখানি ভিডিও করি। রাহির বাবার আজকে সকাল থেকে টিউশন, আজকে হচ্ছে রবিবার আর মার্চের 15 তারিখ। তো রাহির বাবা বললে আজকে সারাদিন টিউশন আছে, দেখো যদি 9টার মধ্যে মানে রান্না করে দিতে পারো কিনা, কেননা সকাল থেকে আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে শনিবার রবিবার একটু দেরি করে হয়ে যায় আর কি। তো এই যে রাহির পেছনে একটু সকালবেলা টাইম দিতে হয়। তো এখন ভাতটা বসাবো, একটু আলু সেদ্ধ ভাত বসাবো, তারপরে দুপুরে যা রান্না করি। তো এখন রান্না করে দিই। শনিবার রবিবার রাহির পাপার একটু বেশি চাপ থাকে, কেননা বাচ্চাদের স্কুল ছুটি থাকে, তো যার জন্য ওরা বেশি আসতে চায় দুপুর টাইমগুলো, না হলে স্কুল কামাই হয়ে যায়। তো তার জন্য শনিবার রবিবার একটু বেশি চাপ থাকে আর কি রাহির পাপার। আর আমার তো আবার শনিবার রবিবার হলেই ছুটি। তো আজকে দেখি ঘর বাড়ি ভালো করে ডিপ ক্লিন করে বের করব, না করলে হবে না, নাহলে কালকে থেকে আবার সেই ব্যস্ততার মধ্যে সময় যাবে, সব কিছু চারিদিকে পরিষ্কার করে বের করা সম্ভব হয় না। শীতের শেষে এই বসন্তের আগমনে কিন্তু ভীষণ একটা হাওয়া হয়, ভীষণ হাওয়া। আর তারপরে এই বসন্ত চলে গেলে যখন আবার গ্রীষ্মকাল চলে আসে না, তখন এত পরিমাণে গরম, একটা গাছের পাতাও তখন আর নড়বে না। কিন্তু এখন এত ঝোড়ো হাওয়া হয় যে কি বলবো। এমনিতেই মোটামুটি আশেপাশে সব জায়গায় শুনছি ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে একদিন একটু বৃষ্টি হয়েছিল, তবে খুব বেশি নয়, তখন আমি বাবার বাড়ি ছিলাম, কিন্তু ওখানে ভীষণ বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখনও তো এমন কিছু বৃষ্টি এখানে হয়নি, কিন্তু মেঘলা মেঘলা করছে কদিন ধরে।
আসলে এই রান্নাঘরটা এখানে থাকবে না, অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাব। তো ওই জন্য এর পিছনে রাহির পাপা আর বেশি খাটাখাটনি করতে চাইছে না, বা আর কোনো রকম কোনো কাজকর্ম করতে চাইছে না। তো ওই জন্যই আর কি সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। এই হাওয়াতে এত পরিমাণে উনুন নিভে যাচ্ছে, আর সেই সাথে হচ্ছে উনুন জ্বালাতেও সমস্যা। তো ওই জন্য যতটা হাওয়া আটকানো যায় ওই জন্য কিছু একটা কাগজ দিয়ে আমি সামনেটা ধরে রেখেছি আর কি। আমার মেয়ে খাচ্ছে এখন ছাতু, ওই যে ছোলার ছাতু, সেটাই আর কি। একটু সামান্য লবণ দিয়ে গুলে দিয়েছি। তো ও একা একাই খাবে বলে বায়না করছিল, তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ঘুরতে থাকো আর একটু একটু করে মুখে দাও। এবছর আমার কি মনে হলো আমি ওই ঝিকি উনান করেছি, তার জন্যই আর কি সমস্যাটা হচ্ছে। এমনিতেই ভীষণ হাওয়া ঢোকে, ঝিকি উনানে চারিদিকে ফাঁকা, তো এমনিতেই মাটির উনান যদি পাইপের করা হয় তবে গিয়ে খুব একটা হাওয়া ঢোকে না, ওই শুধু পাইপের জায়গাটায় যেদিকে হাওয়া বইছে সেদিকটায় আটকে দিলেই হয়ে যায়। কিন্তু এবছর আমার ভুল হয়ে গেল, নতুন ঘরে যখন রান্নাঘর করা হবে অবশ্যই আমি পাইপের উনান করব। তো যাই হোক, এখন দিলাম ডাল বসিয়ে, আর এতে 2 রকম ডাল আছে। ব্যাপারী এসেছিল, ওনার কাছ থেকে আমি 3 রকম ডাল নিয়েছি, মুগের ডাল, মুসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল, সবই 100 টাকা করে প্যাকেট। ঝড় বইছে জানো, বলছো না পুরো ঝড় বইছে না? চোখে কি পড়েছে নাকি? তো চোখ এরকম করতে হয় আমার কাছে আয়, চোখে কি পড়েছে নাকি আমার কাছে আয়। ও ডালের সাথে সাথে আমি কিন্তু আবার 2 প্যাকেট ছোলাও নিয়েছিলাম, 2 রকমের ছোলা। রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা তাড়াহুড়োতে বেশ ভালোই আর কি হয়। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন, তোমরা শুধুই কি ভাত খাও, অন্য কোনো কিছু খাও না? আসলে গ্রামাঞ্চলে বেশিরভাগ বাড়িতেই 3 বেলা ভাত খায় আর কি। তো অনেকেই হয়তো রুটি খায়, হয়তো সকাল কিংবা রাতে, কিন্তু বেশিরভাগ বাড়িতে দেখা যায় যে ভাত খায়। আমরা তো 3 বেলাই ভাত খাই। এটা ঠিক যে খাবার দাবার ধরন, ভাষা, তারপরে আচার অনুষ্ঠান এক এক জায়গায় দেখা যায় যে সেই পরিবেশ অনুযায়ী তো এক এক রকম হয়ে থাকে। আরও একটা কারণ অবশ্যই আছে, যেটা হচ্ছে যে যেমন উপার্জন করে দেখা যায় যে সে সেই রকমভাবেই আর কি ব্যয় করার চেষ্টা করে। সেই জন্য দেখা যায় যে অনেক সময় অনেক কিছু চাইলেও হয় না। ডালে এখন আমি পেঁয়াজ ছাড়া আর অন্য কোনো কিছুই দিই না। 5 ফোড়ন দিলে তো আমার মেয়ে সেই গন্ধ আর মুখে পড়লে সঙ্গে সঙ্গে সব ভাতই ফেলে দেয় মুখ থেকে। এখন বড়মশাইও বলেছে যে তারও ভীষণ খারাপ লাগে 5 ফোড়নের গন্ধ আর খেতে। তাই আর এখন কোনো কিছুই দেয়া হয় না। আজকের প্রায় সারাদিনই মেঘলা এবং ঝোড়ো বাতাস, তো ওই জন্য আমি আর তেমন কোনো কিছু কাচাকুচি করলাম না। আর কোনো কিছু যেন কাজ আমার আজকে করতে ইচ্ছাই করছে না। মাকে বলেছিলাম যে শনিবার রবিবার হলে তোমার কাছে আসবো, কিন্তু এবারে আমি আর গেলাম না। দেখি পরের সপ্তাহের দিকে আবার একটু যাওয়া যায় কি না। মায়ের জন্য সত্যিই ভীষণ মন খারাপ করে, সবার বাড়িতে মা আসে, আশেপাশে যখন সবার বাড়িতে মা আসে আবার কয়দিন থাকে তখন আমার বড্ড মন খারাপ করে। বেশ অনেক দিন আগে আমি আর মেয়ে কিন্তু প্রায় দিন এরকম একটু সন্ধ্যের সময় রাস্তায় ঘুরতে বেরোতাম। 1 পাক 2 পাক দিয়ে তারপরে আবার বাড়ি চলে যেতাম। তো অনেক দিন বেরোনো হয় না। আজকে মেয়ের বায়না চলো ঘুরতে চলো, তো ওই জন্য আমি আবার বেরোলাম আর কি। আর ছুনছুনি তাই তো? বুড়ি যা ছনছন করছে দেখে তো বুঝতেই পারছেন যে হ্যাঁ? ঠিক কতটা আনন্দ হচ্ছে। ওরম করে যাচ্ছিলি তাই? ওরম রাস্তার মাঝখানে ওরকম রাস্তা নেই, চল। চ আয় চলে। অনেক হাসি খুশি থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিও।